তুমুল বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে ঝড়ো বাতাস, উঠছে ভালু। অনেক সময় ঝড়ো বাতাসে উপড়ে পড়ছে গাছপালা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেয়া ৯ নম্বর মহাবিপদ সংকেত নামানোর ঠিক পরপরই শুরু হয় এই তাণ্ডব। ঝড়ো বাতাসে উড়ে গেছে সৈকত পাড়ে দোকানপাট। শুধু একটি দুটি পয়েন্টে নয়, সৈকতের 5টি পয়েন্টের শতাধিক দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। শেষ সম্বলটুকু রক্ষায় তুমুল বৃষ্টি আর ঝড়ো বাতাস উপেক্ষা করে দোকান রক্ষায় চেষ্টা করছেন অনেকে। প্রচুর বাতাস এবং বৃষ্টির কারণে আমাদের এই পাশে 10টা দোকান এবং ওই পাশে আছে 10টা, হকারের মধ্যে আছে 20-30টা, টোটাল 50-60টা দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। বাতাসে আমাদের দোকানের সব চাল তো সব করে নিয়ে গেছে। আমরা তো দোকানপাট বন্ধ রাখছি, বন্ধ রাখার পরেও তো এখানে যেরকম বাতাসের আর বৃষ্টির ঠান্ডা ওগুলাতে আমাদের চাল সব কিছু নষ্ট করে উড়ে নিয়ে গেছে। বেলা 11টার পরপরই শুরু হয় জোয়ার, প্রবাহিত হয় সর্বোচ্চ উচ্চতায়, তাণ্ডব শুরু করে উপকূলের ঝাউবনে, উপড়ে ফেলে বেশ কিছু বৃক্ষ। ভয়ঙ্কর ঢেউয়ের তুড়ে তলিয়েছে শহর রক্ষা বাঁধ। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বেপরোয়া পর্যটকদের সামাল দিতে হিমশিম খায় কর্তৃপক্ষ। ভয়ঙ্কর ঢেউর মাঝেও সমুদ্র স্নানে নামছেন অনেকে। মাইকিং করেও কোনোভাবে সরানো যাচ্ছে না তাদের। শেষমেশ ভয়ঙ্কর ঢেউ থেকে লাঠি হাতে তুলে নেন বিচ কর্মীরা। জলশ্বাসের একদম সর্বোচ্চ সীমায় আছে। এই সময় পর্যন্ত তারা বিচের পানিতে নামতেছেন এবং তারা গোসল করতেছেন। আমরা বারবার অনুরোধ করার পরও আমাদের শক্তি প্রদর্শন করা ছাড়া আর কোনো সুযোগ দেখছি না। কক্সবাজারকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আর 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 93 মিলিমিটার। সংকেত নামলেও উত্তাল সাগর, এই উত্তাল সাগরের আগ্রাসী ঢেউ উজাড় হচ্ছে ঝাউবীতি, তলিয়ে যাচ্ছে শহর রক্ষাকারী বাঁধের জিও ব্যাগ। একই সঙ্গে হুমকির মুখে পড়ছে সরকারি নানা